দক্ষিণ পূর্ব এশিয়ায় চরম উত্তেজনা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সামরিক সংঘর্ষ এখন আন্তর্জাতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হল, কে এগিয়ে এই সামরিক শক্তির লড়াইয়ে? কয়েক মাস ধরে চলা সীমান্ত উত্তেজনা অবশেষে রূপ নিয়েছে ভয়াবহ সংঘাতে। মার্কিন F-16 যুদ্ধ বিমান দিয়ে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে থাইল্যান্ড। পাল্টা রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডও। প্রাণহানি হয়েছে দুই পক্ষেই। এই প্রেক্ষাপটে দুই দেশের সামরিক শক্তির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী ও বাজেট। থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট 2024 সালে প্রায় $5.73 বিলিয়ন, যেখানে কম্বোডিয়ার বাজেট মাত্র $1.3 বিলিয়ন। থাইল্যান্ডের সক্রিয় সশস্ত্র সদস্য সংখ্যা প্রায় 3.6 লাখ, বিপরীতে কম্বোডিয়ার 1.24 লাখ। বিমান বাহিনী। থাইল্যান্ডের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 112টি যুদ্ধ বিমান, যার মধ্যে 28টি F-16 এবং 11টি সুইডিশ গ্রিপেন। কম্বোডিয়ার হাতে নেই কোনো যুদ্ধ বিমান। তাদের ভরসা 16টি বহুমুখী হেলিকপ্টার ও কিছু পরিবহন উড়োজাহাজ। নৌবাহিনী। থাই নৌবাহিনীর শক্তিশালী ও সুসজ্জিত সদস্য সংখ্যা প্রায় 70,000। আছে বিমানবাহী রণতরী, 60টি ফ্রিগেট, 68টি যুদ্ধজাহাজ ও উন্নত নৌবিমান ইউনিট। কম্বোডিয়ার নৌবাহিনীতে সদস্য সংখ্যা মাত্র 2,800। তাদের ভরসা 13টি টহল জাহাজ ও একটি উভচর অবতরণ জাহাজ। আন্তর্জাতিক অবস্থান। থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের মেজর নন-নেটো মিত্র। অন্যদিকে কম্বোডিয়া চীনের ঘনিষ্ঠ হলেও সামরিক সহযোগিতা ও সক্ষমতায় অনেক পিছিয়ে। পরিসংখ্যান, প্রযুক্তি ও প্রশিক্ষণের দিক থেকে থাইল্যান্ড বর্তমানে কম্বোডিয়ার তুলনায় বহুগুণ শক্তিশালী। তবে ভূরাজনৈতিক উত্তেজনায় কেউই জিতবে না। দরকার শান্তিপূর্ণ সমাধান। আপনার মতে সামরিক শক্তি কি এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে? মতামত জানান কমেন্টে। এবং এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি।